হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আই হোপ সবাই ভালো আছেন। চলে আসলাম আপনাদের জন্য একটা বিচ ভাইবওয়ালা ভিডিও নিয়ে। অ্যাজ ইউ ক্যান সি, আমি বিচে যাওয়ার জন্য একদমই রেডি। খুব ভাইব্রেন্ট ইয়েলো কালারের একটা ড্রেস পরেছি অ্যান্ড সাথে যা যা এক্সারসাইজ লাগে নিয়েছি। তো আমরা যাচ্ছিলাম আজকে একটা স্যান্ডি বিচে, খুবই সুন্দর একটা স্যান্ডি বিচ। এটা বলতে পারেন একটা হিডেন জেম লন্ডনের মধ্যে। সেদিন আমাদের সাথে সালেকিন, তিশা ওরাও ছিল। আরেক দিক থেকে আমার ফ্রেন্ড শবনম অ্যান্ড ওর ফ্যামিলি, ওরাও আসতেছিল জয়েন করতে আমাদেরকে। তো আমরা সেদিন একসাথে গিয়েছিলাম, পিকনিকের মতো করেছিলাম। তো দেখতে পাচ্ছেন আমরা অলরেডি চলে এসেছি। একদম বিচের সাথে পার্কিং ছিল। সো আমরা ফার্স্ট যে পার্কিংটা পেয়েছি ওখান থেকেই আর কি পার্কিং করে দেন আমরা যাচ্ছিলাম বিচের দিকে। এখানে একটু উঁচু পাহাড়ের মতো করা, স্যান্ডি আর কি পুরোটা জায়গা। অ্যান্ড তারপরে নেমে গেলে আপনারা দেখতে পাচ্ছেন বিচটা। আচ্ছা, তো এই বিচের নাম হলো ক্যাম্বারস্যান্ড বিচ অ্যান্ড এটা হচ্ছে কেন্টের মধ্যে পড়েছে আই গেস। আর এটা ফোকস্টোন বিচের আশেপাশেই। অ্যান্ড আমাদের লন্ডন থেকে প্রায় 2 ঘন্টা বা 2 ঘন্টা 15 মিনিটের মতো টাইম লাগে ড্রাইভে। আর হচ্ছে এটা আশেপাশে 3টার মতো কার পার্ক জোন ছিল। আমরা ফার্স্টটাতে পার্ক করেছি, এরপরে আরও 2-3টা জোন ছিল। বাট এখানে ঢোকার আগে আরেকটা কার পার্ক ছিল যেখানে আপনারা 10 পাউন্ডে সারাদিন পার্ক করে রাখতে পারবেন। এটা আমরা প্রথম দিন জানি না, সেকেন্ড বার যে আমরা ওখানে পার্ক করেছিলাম। তো যাই হোক, আমরা অলরেডি চলে এসেছি বিচে অ্যান্ড এত সুন্দর বিচ দেখে তো আমার মাথা নষ্ট। পুরো বাংলাদেশের মতো, একদম কক্সবাজারে যেরকম বিশাল স্যান্ডি বিচ থাকে ওটার মতো তো না অবভিয়াসলি, বাট ওরকমই লাগছিল। কারণ অনেক অনেক দিন থেকে চাচ্ছিল একদম প্রপার একটা স্যান্ডি বিচে যাবে। সো এটা ছিল সেই স্যান্ডি বিচ। সমুদ্রে যাওয়ার পরে আমার এই আওয়াজটা শুনতে যে কি যে ভালো লাগে। তো যাই হোক, আনভিককে সেদিন আমরা ফার্স্ট টাইম সমুদ্রে নামাবো। ও ফার্স্টের দিকে একটু ভয় পাচ্ছিল। প্রথম দিকে যখন ঢেউটা ওর পায়ের কাছে আসছিল তখন দৌড় দিয়ে চলে আসতেছিল আর কি, বাট পরে অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। ওর বয়সও তখন ছিল 1 ইয়ার। দেন ও একাই একদম পুরো বিচে দৌড়াদৌড়ি করেছে, পানিতেও নেমেছে। আলহামদুলিল্লাহ, হি এনজয়েড আ লট। এরপর আমি কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম বিচের মধ্যে। আমি পা ভিজিয়েছি বাট পুরোপুরি আর কি ভিজি নাই। এরপরে কিছু সুন্দর সুন্দর ভিডিওস অ্যান্ড ফটোস করলাম। আমার কাছে একদম বাংলাদেশের মতো ভাইব লাগছিল। তো যাই হোক, তারপরে অনেক আর আমিও কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম বিচের মধ্যে। ততক্ষণে কিন্তু লাইক লো টাইড হয়ে গিয়েছে, পানি অনেক দূরে চলে গিয়েছে। তো আমরা বেশ অনেকখানি হেঁটে এসে পানির কাছে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, গল্প করছিলাম। আর আনভিকে রেখে এসেছিলাম হচ্ছে আমার ফ্রেন্ডের কাছে, শবনমের কাছে। ওরা খেলছিল, আনভিক আর ইউষা। তারপরে আমরা এই তো ব্যাক করলাম আবার। কি করছো তুমি? খালামণির সাথে কি করছো? He's trying to convince ওদের একটা ছবি in তুলে so দাও many তো ways. সালেকিন। Uh-huh. ওদের একটা ছবি তুলে দাও। Oh my gosh. ওটাই মজা পাচ্ছে, ও খাওয়াচ্ছে যে ওকে। খাওয়াচ্ছে ওই জন্য খুশি। তো সেদিন আমরা বিচ পিকনিকের মতো যেহেতু করেছি, তো আমরা বাসা থেকে সবাই মোটামুটি খাবার নিয়ে গিয়েছিলাম। এখন খাচ্ছিলাম আমরা পাস্তা, চিকেন পাস্তা, যেটা শবনম নিয়ে এসছে। অ্যান্ড তার আগে আমরা খেয়েছিলাম চিকেন স্যান্ডউইচ, যেটা আমি নিয়ে গিয়েছিলাম। আর সাথে ছিল নুডলস, এটা হচ্ছে তিশা বানিয়ে এনেছিল। তো আমরা সবাই মিলে বসে বসে একসাথে খাচ্ছিলাম বিচে ঘোরাঘুরির পরে। এটা লাঞ্চ করছিলাম আর কি। খুবই মজা ছিল পাস্তাটা, অ্যান্ড নুডলসটাও মজা ছিল। অ্যান্ড আমার স্যান্ডউইচ, যেটা চিকেন স্যান্ডউইচ, ওটার রেসিপি কিন্তু দেওয়া আছে, ওটা খেতে খুব মজা হয়। এই টাইপের পিকনিকে নেওয়ার জন্য বেস্ট। অ্যান্ড সাথে আমি নিয়েছিলাম আম ভর্তা। এটা যে খেতে কি ভালো লাগছিল ওই টাইমে বসে, সবাই খুব এনজয় করে খেয়েছি। তারপরে আমরা বসে বসে একটু কার্ড খেলছিলাম, মজা করছিলাম, গল্প করছিলাম। আমরা একদম সানসেট পর্যন্ত ছিলাম। অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি, এখন কিন্তু খুব একটা লোকজন নেই। আমরা যখন গিয়েছিলাম যেদিন, সেদিনও কিন্তু অনেক ক্রাউড ছিল না। আমি বলবো নর্মাল বিচের চেয়ে কমই ক্রাউড ছিল। লাস্টবার যখন গিয়েছি তখন কম ক্রাউড ছিল, বাট এবার যখন গিয়েছি তখন মোটামুটি ক্রাউড ছিল। বাট স্টিল আমি বলবো অন্যান্য বিচের চেয়ে অনেক কম।
আমরা দেখছিলাম যে বিচ বাইকগুলো চালাচ্ছিল, এখানে হায়ার করে এটা চালানো যায়। আর আরেকটা ইনফরমেশান, এইখানে কিন্তু ফিশ অ্যান্ড চিপস শপ আছে 1-2টা, বাট খুবই এক্সপেন্সিভ। এবার গিয়ে আমরা ট্রাই করেছি, বাট আমার কাছে মনে হয়েছে ওভার প্রাইসড। সো বেস্ট হয় আপনারা বাসা থেকে ফুড নিয়ে গেলে। তারপরে আমি স্যান্ডে আরও অনেকক্ষণ হাঁটাহাঁটি করলাম। আমি আর কি বাংলাদেশের কক্সবাজারের যে ফিলটা ওইটাই নিচ্ছিলাম। অ্যান্ড আপনারা যারা বাংলাদেশের কক্সবাজারের বিচ মিস করেন তারা কিন্তু যেতে পারেন, একদমই কাছে লন্ডন থেকে। অ্যান্ড পুরো দিনের জন্য খুব সুন্দর একটা আর কি ডে স্পেন্ড করতে পারবেন বাচ্চা ফ্যামিলি সহ। তো আমরা এরপরে সানসেট দেখছিলাম যাওয়ার সময়, ওই যে পাহাড়ের মতো যে জায়গাটা ছিল ওখান থেকে খুবই ভালো লাগছিল। আর এখানে লাইক কাশফুল ফুটেছিল অনেক সুন্দর হয়ে। আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কি সুন্দর একটা সানসেট হচ্ছিল। তো যাই হোক, আমরা এরপর রওনা দিলাম বাসার দিকে। মানে একবারের হয়তো সেটাই, আর আমাদের এই বস্তা টস্তা আনতে কি কষ্ট। এই দোস্ত করছে ভাইয়ের সাথে, কি করছো? আবার করবে, আবার করবে, করো করো। ইয়ে পেশাব করে বোতল ভরায় রেখে আপনারা যারা লন্ডনে থাকেন ও লন্ডনের আশেপাশে থাকেন অ্যান্ড এরকম স্যান্ডি বিচ পছন্দ করেন, একবার হলেও ঘুরে আসবেন। ট্রাস্ট মি, ইউ উইল গো ব্যাক এগেন। তো যাই হোক, এই ছিল আমার আজকের এই ভিডিওটা। ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।